হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। যে কোরআনে কারীম এই হেদায়েত গ্রহণ করা না করার ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা কেবলমাত্র কোরআনে কারীম গ্রহণ করা আর না করা এই ক্ষেত্রেই না, বরং যে কোনো সোসাইটিতে তিন পদের মানুষ, যে কোনো ব্যক্তির ব্যাপারে তিন পদের মানুষ, যে কোনো পরিমণ্ডলে আপনি যাবেন দেখবেন মানুষ তিন পদের। এক পদ নির্ভেজাল বন্ধু, আর এক পদ নির্ভেজাল শত্রু, আর এক পদ অন্তরে শত্রুতা পোষণ করে উপরে সে কি দেখায়, বন্ধু বন্ধু ভাব দেখায়। ঠিক দ্বীনে ইসলামকেও গ্রহণ করা না করার ক্ষেত্রে তিন গ্রুপ। এক গ্রুপ নির্ভেজাল আল্লাহ এবং তার রসুলের আনুগত্য স্বীকার করে নিছে সাহাবা একরাম। তারা কেমন? এমন যে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য তারা সব কিছু কুরবান করতে সামান্যতম পিছপা হতো, সব কিছু উজাড় করে দিয়ে দিত। আর এক পথ যারা প্রকাশ্য শত্রু, তাদের সমস্ত কিছু উজাড় করে দিত কেবলমাত্র নবীজিকে খতম করার জন্য, দ্বীনকে খতম করার জন্য। এ ছিল আর এক পথে। আর এক পথ তারা হলো যে ভিতরে ভিতরে শত্রু, কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রকাশ্যে কি বন্ধু। ইসলামের কালিমা তারা পড়ছে কিন্তু মুমিন তারা হয়, ভিতরে তাদের কুফর, ভিতরে তারা কাফের, কিন্তু ইসলামের কালিমা পড়ছে সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য এবং ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। দেখছে যে শত্রু হয়ে করা যাচ্ছে না, তো বন্ধু সেজে যায়। এদেরকে বলা হয় মুনাফিক। তাই বলছিলাম কাফের দুই প্রকার। এক প্রকার হলো কাফেরে মুজাহির। কাফেরে মুজাহির খুল্লম খোলা ঘোষণা দেওয়া কাফের, তার মিশনই ইসলামের বিরোধিতা করা, এ হলো কাফেরে মুজাহির। এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একটা কথা জানা খুব জরুরি, সেটা হলো যে যদি কাফের অন্তরে মোহরই মারেন তো কাফের মুমিন হবে কেমনে, মুসলমান হবে কেমনে? অথচ মুসলমান যারা হয়েছে সবই তো কি ছিল, কাফের ছিল। তো কাফেররাই তো মুসলমান হয়েছে। তো এই কাফের দ্বারা কোন কাফের বোঝানো হয়েছে, এটা হলো একটু আরো গভীরে গিয়ে বুঝতে হবে। মানুষ যে কাজকর্ম করে, এই কাজকর্ম, এই কাজের স্রষ্টা হলেন কে? আল্লাহ। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস হলো আফআলে ইবাদ, বান্দাদের কর্মকাণ্ডের স্রষ্টা হলেন কে? আল্লাহ। কোন কোন গুমরা ফেরকা বলে যে যার যার ফেল, যার যার কর্মের স্রষ্টা সে নিজে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাস হলো যে আমি যে কর্মকাণ্ড করি এর স্রষ্টা হলেন কে? আল্লাহ। এখন কাফের কুফরি, এই কুফরির স্রষ্টাকে কথা বলে না, কিন্তু আল্লাহ পাক মানুষকে অসাধারণ ক্ষমতা দিয়ে রাখছেন, ইখতিয়ার, ইচ্ছা শক্তি দিয়ে রাখছেন। এই ইচ্ছা শক্তি দিয়ে কেউ যদি নেক পথে হাঁটে তো আল্লাহ পাক তার জন্য নেক কর্ম সৃষ্টি করেন। আর যদি ইচ্ছা শক্তি দিয়ে কেউ বদকের দ্বারের দিকে চেষ্টা করে, তার জন্য আল্লাহ পাক খারাপ দিকটাই কি করেন, সৃষ্টি করেন। ইমানের পথে মেহনত করলে আল্লাহ পাক তার জন্য ইমান পয়দা করে দেন। কুফরের পিছনে মেহনত করলে আল্লাহ তার জন্য কি কুফরি পয়দা করে দেন। কিন্তু এটা কামাই কার? যে করতেছে তার। ভালো করে বুঝুন, কামাইটা কার? এই যে করতেছে তার কামাই। আচ্ছা, তো এর মধ্যে আবার কাফের দুই প্রকার। এক প্রকার হলো কুফরি করছে কিন্তু চূড়ান্ত সীমায় পৌঁছে নেই। আর এক প্রকার কাফের হলো যে কুফরি করতে করতে এই পথে দৌড়াইতে দৌড়াইতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যায় তখন তার মধ্যে আর ঈমান গ্রহণ করার মতো যোগ্যতা থাকে না। যখন যোগ্যতা থাকে না, ওই জাতীয় কাফেরদের ব্যাপারে বদদুয়া করার জন্য আল্লাহ পাক নবীর কাছে ওহী নাজিল করে। এজন্য কোরআন শরীফে দেখবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়েছে, ওয়াহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করা হয়েছে এই মর্মে যে যে কয়জন ঈমান আনছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছেন। তখন নূহ আলাইহিস সালাম কি করছেন? বদদুয়া করছেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফের একজনও রাখো না। ওই বদদুয়া আল্লাহ পাক কবুল করে
5 মাস ব্যাপী বন্যা দিছেন, ওই বন্যায় সব কাফের কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার নবীজিও একবার বদদুয়া করে বসছিলেন, একবার বদদুয়া করলেন। সূরা আলে ইমরানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের এই পরিস্থিতিতে খুব আঘাত পাইছেন। আঘাত পাইয়া বদদুয়ার ভাষা জবান দিয়ে চলে আসছে। সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিছেন, লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার কোনো কর্তৃত্ব নাই। ইম্মা আইয়াতুবা আলাইহিম ওয়া ইম্মা ইউআযিবুহুম, হয়তো আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের তওবা কবুল করবেন, ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিবেন। ফাইন্নাহুম যালিমুন, ওরা জালেম। তো জালেমদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তিনি তাদেরকে ক্ষমা করবেন। তার মানে এরা এখনো ওই পর্যায়ে যায় নাই, যেই পর্যায়ে গেলে পরে নবীর তাদের জন্য বদদুয়া করা উচিত, ওই পর্যায়ে এখনো তারা কি পৌঁছে নাই। এই জন্য দেখা গেছে উহুদের যুদ্ধের যে কাফের, ওয়াহশী, হিন্দা, এরা সবাই পরে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই জন্য কাফের যারা নাকি কুফরির পথে চেষ্টা করতে করতে চূড়ান্ত সীমায় চলে গেছে, তারা মালউন, তাদেরকে লানত করা ওয়াজিব। এমনিতে কোন কাফেরকে আমি লানত করব, অমুক মালায়ুন, অমুকের উপরে আল্লাহ লানত, সুনির্দিষ্ট কোন কাফেরকে মেনশন করে এটা কি নেই, জায়েজ নেই। হ্যাঁ, কাফের সম্প্রদায়ের উপরে লানত, এটা ঠিক আছে, কিন্তু সুনির্দিষ্ট অমুক কাফের উপরে লানত এটা আমি বলতে পারবো না। কেন? হইতে পারে যে আল্লাহ পাক তার হেদায়েতের ফয়সালা করে আছে, সে কি হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তা খাতামাল্লাহু আলা কুলুবিহিমের মধ্যে কোন কাফের? যেই কাফেররা কুফরির পথে চেষ্টা করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, এদের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। এরা হলো আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া, উতবা, সাইবা, এই কাট্টা কাফের। আর বাদ বাকি অন্যান্য কাফের যারা, এরা এই আয়াতের আওতায় না। কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? আচ্ছা, এবার হলো নির্ভেজাল কাফেরদের আলোচনা চলে গেল। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম কথা বলছিলাম যে কলবের ব্যাপারে আর কানের ব্যাপারে আসছে সিল, আর চোখের ব্যাপারে আসছে পর্দা। মনে আছে কিনা জানি না, যে আল্লাহ পাক বলেন অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছে, আর ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরে পর্দা। তো ওখানে সিল, এখানে পর্দা কেন? বলে অন্তরটা হলো এমন যেখানে চিন্তা ভাবনা চতুর্দিক থেকে আসে, নাকি অন্তরের চিন্তা খালি সামনের থেকে আসে? চতুর্দিক থেকে আসে। কানে যে আমি শুনিও কি চতুর্দিক থেকে শুনি, এই জন্য এটাকে সিলগালা করা দরকার, অন্তরকেও সিলগালা করা দরকার। কিন্তু চোখ এটা হলো কেবলমাত্র সামনে দেখে, শুধু সামনে না, এই চোখ তার নিচের থুতনিও দেখে না। কি করে না? থুতনিও দেখে না, নিজের চেহারায় কানটাও কি করে না, দেখে না, ঠোঁটটা দেখে না। কষ্ট করে নাক হয়তো একটু দেখা যায়, কিন্তু তাও ভালো মতো কি করা যায় না, দেখা যায় না। এই জন্য চোখ কেবল তার সামনে দেখে। এই জন্য আলা আবসারিহিম গিশাওয়া, যে চোখের উপরে পর্দা, পর্দা যখন দেওয়া হয়েছে আর সে কি দেখতে পায় না। এই জন্য চোখের জন্য পর্দা, আর কান আর দিলের জন্য হলো কি মোহর, সিল। এখন আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করছি, লক্ষ্য করব যে কাফেরদের ব্যাপারে, কাট্টা কাফের, এদের ব্যাপারে মাত্র 2 আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম মা আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এক আয়াত। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2টা আয়াত, এই 2 আয়াত মাত্র কাফেরদের ব্যাপারে। আর মুনাফিকদের ব্যাপারে শুরু হয়েছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু থেকে শুরু করে, বেশি না, মাত্র 13 আয়াত। কয় আয়াত? 13 আয়াত। তো মুনাফিকদের শানে 13 আয়াত, আর কাট্টা কাফেরদের ব্যাপারে কয় আয়াত? 2 আয়াত। চিন্তা ভাবনার বিষয় যে ব্যাপার কি, আবু জেহেলের মতো কাট্টা কাফের, তার ব্যাপারে মাত্র 2 আয়াত, আর মুনাফিকদের ব্যাপারে 13 আয়াত। ঘটনাটা কি দেখেন, কাফেরের বিষয় পরিষ্কার, কাফেরের বিষয় কি পরিষ্কার, কিন্তু আপনার সাথে মসজিদে টুপি মাথায় দিয়া মজলিসের মধ্যে বসে রয়েছে, দিনই আলোচনা শুনতেছে, এই লোকটা আর ওই বাইরে একটা নাস্তিক কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে, এই 2টার মধ্যে আসমান জমির পার্থক্য। ও নাস্তিক যে নাস্তিক, ওরে সবাই চেনে,
ওকে সবাই চেনে। আমাদের সমাজে একটা মানে বিভ্রান্তিমূলক কথাবার্তা চালু আছে, আরে মুনাফেক হইলেও তো সে মুসলমান, সে তো আমাদের সমাজের লোক, সে তো ইসলামের কথা বলে, সে তো নামাজ পড়ে, অতএব তার ব্যাপারে একটু নমনীয় থাকা দরকার। তো এই জন্য মুনাফেকদেরকে সাথে নিয়ে চলো। নবীজি মুনাফেকদেরকে সাথে নিয়ে চলছেন, ভালো করে বুঝবেন কথা। নবীজি মুনাফেকদেরকে সাথে নিয়ে চলছেন। তিনি তো ইচ্ছা করলে আল্লাহ পাকের সঙ্গে চুক্তি করে ওই মুনাফেকদেরকে হত্যা করতে পারতেন, কিন্তু তা না করে মুনাফেকদেরকে নবীজি সাথে নিয়ে চলছেন। অতএব আমাদেরও মুনাফেকদেরকে সাথে নিয়ে চলতে হবে। এই কথা আমাদের সমাজের অনেক বড় বড়রা বলে। এই জন্য কথাটা খুব গুরুত্বের সাথে আপনারা একটু বুঝার চেষ্টা করবেন। নবীজি মুনাফেকদেরকে সাথে নিয়ে চলতেন, মুনাফেকরা নবীজিকে সাথে নিয়ে চলতো না। নবীজির সাথে মুনাফেকরা চলতো। আর নবীজির সম্পর্ক ছিল কার সাথে? কথা বলে না, কার সাথে সম্পর্ক ছিল? আল্লাহ পাকের সাথে। মুনাফেকরা কে কি করতেছে না করতেছে টাইম টু টাইম রব্বুল আলামিন নবীজিকে সতর্ক করতেন, এই যে ওরা কিন্তু এই 2 নম্বরই করতেছে, ওরা এই করতেছে, তুমি সাবধান হয়ে যাও। নবীজি নিচে বসে রয়েছেন, সহিহ বুখারী শরীফের এই ঘটনা আসছে। নবীজি নিচে বসে আছেন পাহাড়ের নিচে, আর এক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীজির পাশে বসা। এর মধ্যে হঠাৎ করে নবীজি আর আবু বকর, নবীজি বলে আবু বকর চলো আমরা চলে যাই। আবু বকরের নিয়ে নবীজি উঠে চলে গেছে, গিয়েই বলছেন প্রস্তুত হও, ওদেরকে অ্যাটাক করতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা? আমি আর তুমি নিচে বসা ছিলাম, ইহুদি একটা মুনাফিক একটা উপরে উঠছে, উপর থেকে সে পাথর মাইরা আমাদেরকে খুন করতে চাইছিল। জিবরাইল এসে কি করছে? জানাই দিছে, জানাই দিছে। মুনাফিকরা যখন যে চক্রান্ত করত, সেই চক্রান্ত সম্পর্কে আল্লাহ পাক নবীজিকে সতর্ক করে দিতেন। আর আমরা, আমাদেরকে কে সতর্ক করবে? এই মুনাফিক যে ভিতরে ঢুইকা ইসলামী আন্দোলনের 12টা বাজাইতেছে, দ্বীনের 12টা বাজাই দিতেছে, এই যে ভিতরে ঢুইকা আমাদের মানে ইসলামকে যে গোড়ার থেকে কাটতেছে, আমাকে কে সতর্ক করবে? ও ভাই, এই জন্য মুনাফিকদের ব্যাপারে কাফেরদের থেকে যতটা সাবধান, তার থেকে মুনাফিকের ব্যাপারে বেশি সাবধান থাকা দরকার। কেন? কাফের পরিষ্কার, যে কোনো মুসলমান চেনে এটা কাফের, এটা মুশরিক, এটা হিন্দু, এটা খ্রিস্টান, এই ইহুদি, এ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশির থেকে বেশি কি করতে পারে? আমারে মাইরে ফেলতে পারে। ইহুদি, এই কথাটা ভালো করে বুঝবো, ইহুদি আমারে খুন করতে পারে, খ্রিস্টান আমাকে খুন করতে পারে, হিন্দু আমাকে খুন করতে পারে, কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারবে না। ও আমারে খুন করবে তো আল্লাহ পাক আমারে শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে, আমি শহীদ হয়ে যাব না। কিন্তু মুনাফিক খুন তো করবে না। এজন্য দেখবেন আপনারা রাজনীতিতে কিছু দল আছে, কোন দলের সাথে মিশে তো মিশার পরে এরপরে দেখে কি সিট তো পাইতেছে, কিন্তু পরে দেখে কি হায় হায় কর্মী নাই। ভালো করে বুঝেন, পরে দেখে কি কর্মী নাই। বড় বড় বাঘা বাঘা নেতা, মস্তিষ্ক তার নষ্ট হয়ে গেছে। এখন ওই সুরে কথা বলে, আমার দলের যে আসল আদর্শ, এই আদর্শের সুরে কি করে না কথা বলে। তো কি করছে? তোমার সঙ্গে মিলে তোমার সিট তো বাড়াই দিছে, কিন্তু তোমার 12টা বাজাই দিছে। মুনাফিকরা করে। রাজনীতির ময়দানে ওই মুনাফিক আছে। আমি সেই রাজনীতির ময়দান নিয়ে অত টানাটানি করব না। আমি যেটা বলতে চাচ্ছি যে মুনাফিকদের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে 2 আয়াত আর মুনাফিকদের ব্যাপারে কত আয়াত? 13 আয়াত। আল্লাহ কি অনর্থক কোনো কথা বলছে? হ্যাঁ, প্রয়োজনীয় কথাই তো বলছে আল্লাহ পাক, না? যেটা জরুরি না হইলেই নয় এমন কথা বলছেন। তো মুনাফিকদের ব্যাপারে 13 আয়াত। একটা কথা বললাম। দ্বিতীয় কথা হলো, মুনাফিকদের সংক্রান্ত যে আলোচনা কোরআনে কারিমে মক্কি সূরার মধ্যে নাই। এই আলোচনা দেখবেন সব মাদানী সূরা। মক্কি সূরার মধ্যে যে সূরাগুলো মক্কি, এই মক্কি সূরার মধ্যে মুনাফিকদের কোনো আলোচনা নেই। কেন? মক্কা শরীফে কোনো মুনাফিক ছিল না, হয় মুমিন নয় কাফের। মক্কা শরীফের 13 বছরে কোনো মানে মুনাফিক ছিল না,
হয় মুমিন না হয় কি কাফের। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসলেন, হায় হায়, মদিনা শরীফ যখন আসলেন, মদিনা শরীফের বাদশা হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার। তার অবস্থা ছিল এমন যে বিচক্ষণ, ধীমান, দূরদর্শী নেতা। এই কারণে পুরো মদিনার সব মানুষ তাকে মদিনার সর্দার হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিবে এমন একটা অবস্থায় চলে গেছিল, সর্বজনমান্য মুরব্বী। এমন অবস্থান যখন ঠিক সেই টাইমে নবীজি হিজরত করে গেছেন। যখন হিজরত করে সেখানে গেছেন, আর কি আবাল বৃদ্ধ বনিতা সবাই নবীজিকে এমন ভাবে গ্রহণ করে নিছে, এখন অঘোষিত মহাসম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখে, আরে আমার তো কোনো বেল নেই, আমার থেকেও কোনো পাত্তাই দেয় না। ও যে ভিতরে জ্বালা, ওই যে আগুন, ওই আগুন এর থেকে জ্বলতে জ্বলতে সে চিন্তা করলো যে অবস্থা, আমি যদি প্রকাশ্যে শত্রুতা করি তা আমি শেষ হয়ে যাব, তাহলে আমি কি করি, কলেমা পড়ে ফেলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই কলেমা পড়ে কি হয়ে গেল, মুসলমান। আরে সুবহানাল্লাহ, কলেমা পড়ে ইসলামের ঘোষণা দিয়ে দিল যে আমি মুসলমান। আচ্ছা, এই যে মুনাফিকি শুরু হয়, এবং এ ছিল আসলে ইহুদি। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হয় রাইসুল মুনাফিকিন, সমস্ত মুনাফিকদের সর্দার। এই হলো নেফাকের ভিত্তি প্রস্তর স্থাপন হয় মদিনা শরীফে। এই জন্য মক্কি সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা নাই। মুনাফিকদের আলোচনা কোথায়? মাদানী সূরার মধ্যে। মুনাফিক কাকে বলে ভালো করে বুঝুন। মুনাফিক, নাফাক শব্দের অর্থ হলো ছিদ্র। নাফাক শব্দের অর্থ কি? ছিদ্র। আচ্ছা, মুনাফিক এমন যে তার মধ্যে ছিদ্র আছে। কি ছিদ্র? তার ভিতরে এমন ছিদ্র যে ছিদ্র দিয়া সবকিছু বের হয়ে যায়, কিচ্ছু তার থাকে না। এমনি বলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সবকিছু কি হয়ে যায়? বের হয়ে যায়। কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। পরিভাষায় মুনাফিকের সঙ্গে দেওয়া হয়, মুনাফিক বলা হয় দ্বিমুখী। কি? দ্বিমুখী। এদিকেও এক মুখ, ওদিকেও এক মুখ, এখানেও সম্পর্ক রাখে, ওখানেও কি সম্পর্ক রাখে। এই জন্য তাদের দ্বিমুখিতার আলোচনা সামনে আসবে, আল্লাহ পাক বলবেন, সেখানেই আপনারা দেখেন। আমি আর এখন ওইটা অগ্রিম বলতেছি না। এই মুনাফিক দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মুনাফিক হলো ইতিকাদি মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। এই বিশ্বাসগত দিক থেকে মুনাফিক যারা, এরা কাট্টা কাফের। এদের সম্পর্কে কোরআনে কারিমে আসছে ৫ম পারার শেষ পৃষ্ঠায়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, সবচেয়ে গভীর যে গর্তটা, ওই গর্তের মধ্যে কি মুনাফিকরা থাকবে। এই কথা আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। ওই মুনাফিক কোন মুনাফিক? যার আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক যে আর কাফের, এই দুইয়ের মধ্যে কোনো বেশকম নেই। দুইয়ের মধ্যে কি নেই? কোনো বেশকম নাই। এও কাফের, ও কাফের। আর এক পদের মুনাফিক হলো নেফাক, হলো নেফাকে আমলি। আমলি নেফাক। আমলি নেফাক মুনাফিকের মতো কাজ। যেমন কথার কথা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের মধ্যে কেউ ঝগড়া লাগলেই কি করে? গালাগাল দেয়। ঝগড়া লাগছে আপনার সাথে আমার, যৌক্তিক তর্ক বিতর্ক করব, কিন্তু সে কি গালাগাল দিয়ে উঠছে, তার মধ্যে মুনাফিকের আলামত। এটা নেফাকে আমলি। কথা বলে, মিথ্যা বলে, মুনাফিক। এটা মুনাফিকে আমলি। আমানত রাখলে আমানতের খেয়ানত করে, এ মুনাফিক। কিসে? কোন মুনাফিক? মুনাফিকে আমলি। আমলের দিক থেকে সে মুনাফিক। হ্যাঁ, ওই অনুযায়ী ওর আকীদা ভিতরে যদি কুফরি থাকে তাহলে তো সে কাফের। কিন্তু ভিতরে ঈমান আছে, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ছে, নবীজি আল্লাহর রাসূল অন্তর থেকে কি বিশ্বাস করছে, এরপরে সে আমল করে, এমন এগুলো হলো কি আমলি নিফাক। এই আমলি মুনাফিক যে, তাকে বলা হয় ফাসিক। আর কি বলা হয়? ফাসিক বলা হয়। তাকে আসি বলা হয়, কিন্তু সে কিনা কাফের না। আর ইতিকাদি মুনাফিক যে, তারে কি বলা হয়? সে কিন্তু কাফের।
কাফের তো জঘন্য কাফের, শুধু কাফের না হলো কি জঘন্য কাফের। সেই জঘন্য কাফেরদের আলোচনা এখন শুরু হচ্ছে, হলো এতেকাদি মুনাফিক, যারা বিশ্বাসগত দিক থেকে যারা কি মুনাফিক, তাদের আলোচনা। দেখেন রব্বুল আলামিন কি বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ এমন যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আল্লাহর উপর এবং আখিরাতের উপর, পরকালের উপর, আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করলাম। রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমান আনে নাই। ঈমান আনে নাই তার মানে ঈমানের কালিমা বলছে, ঈমানের শব্দ উচ্চারণ করছে, প্রকাশ্যে নিজেকে মুমিন ঘোষণা দিছে, মুসলমান ঘোষণা দিছে, আসলে তারা ঈমান আনে নাই। তা ঈমানের কালিমা পড়ছে কেন? পড়ছে হলো এই জন্য, দেখেন সামনের আয়াত, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং মুমিনদেরকে। মনে মনে বলে ধোঁকা দিচ্ছি কারে? আল্লাহরে। সুবহানাল্লাহ, কারে ধোঁকা দেয়? আল্লাহরে। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। ও ভাই, আল্লাহরে ধোঁকা দেওয়া যায়? তা আল্লাহ এখানে নিজের কথা কেন বলতেছেন? ইউখাদিউন আল্লাহ, মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরে তোদেরকে ধোঁকা দেওয়া মানে তো তোরা তো আমার, তোদেরকে ধোঁকা দেয় মানে আমারই ধোঁকা দেয়। তো মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন নিজেকে এর সাথে কি করছে? অ্যাড করছে। কথাটা কি বুঝাইতে পারছি? নিজের আল্লাহ তাআলা অ্যাড করছেন কি? লিতাসকিনি কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরকে প্রশান্ত করার জন্য, যে তোরা কষ্ট নিস না। ওরা যে তোদেরকে ধোঁকা দেয়, আমি আল্লাহরেও ধোঁকা দেয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, কিন্তু তোরা ঘাবড়াইস না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা তো ধোঁকা নিজেদেরকে দেয়। আল্লাহরে কি ধোঁকা দিবে? মুমিনদেরকে কি ধোঁকা দিবে? ও তো ধোঁকা দিচ্ছে নিজের। ও মনে করতেছে আমি গেইনার হচ্ছি। অমায়া শরুন, ও বুঝতেই পারতেছে না যে ওর সামনে কি কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। ও তো বুঝতেছে না যে ওর কি করুণ পরিণতি হবে পরবর্তীতে। এই করুণ পরিণতি সে বোঝে না, সে মনে মনে ভাবতেছে। কিন্তু আল্লাহ পাক একটু পরে জিব্রাইলরে পাঠাবেন, জিব্রাইলরে পাঠাইয়া এরপরে ওর গোমর ফাঁস করে দিবেন, এরপরে ও চরমভাবে লাঞ্ছিত হবে। এটা কি ও বুঝতেছে না? ও মনে করতেছে আমি আল্লাহ এবং তার রাসূলকে এবং মুমিনদেরকে কি করতেছি? ধোঁকা দিচ্ছি। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরে রোগ। মুনাফিকদের অন্তরে কি রোগ? কি রোগ? অন্তর জ্বালা, দাউ দাউ করে জ্বলে, দাউ দাউ করে জ্বলে। কি জ্বালাটা কি? একটু ভালো করে বুঝবেন জ্বালাটা কি। ইহুদিরা মনে মনে বিশ্বাস করত যে আমরা হলাম নবী বংশের লোক, নবুয়ত আখেরি নবী আসলে আমাদের মধ্যে আসবে। আর এগুলো হলো সব ল্যাংটা, মানে মূর্খ, এগুলো অপদার্থ। ওদের মধ্যে কি নবী আসবে? নবী আসলে আসবে কাদের মধ্যে? আমাদের আখেরি নবী। এটা ছিল কি ওদের বিশ্বাস। ওদের নবী কতজন দেখেন তো? নবীর নাম নিলে হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সব কি এই মানে বনি ইসরাইল। তো বনি ইসরাইলরা জানতো যে নবী আসলে আমাদের এখান থেকে আসবে। আর এই গন্ড মূর্খ, এই মানে ক্ষেত খামার ল্যাংটা হয়ে যেগুলো থাকে, ওদের মধ্যে থেকে রাসূল আসবে, আখেরি নবী। এ হইতে পারে না। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, যখন নবী এসে গেছে এই মক্কার কুরাইশদের থেকে, তখন ইহুদিরা আর এটা বরদাস্ত করতে পারেনি। ওদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ওরা যেমন নিজের ছেলেকে চেনে, ঠিক আমার নবীকে ওরা তেমনই চেনে ইহুদিরা। কিন্তু অন্তর থেকে মেনে নিতে পারে নাই। ওই যে হিংসার অনল, ওই যে আগুন, ওই আগুনে দাউ দাউ করে জ্বলে। উদ্দেশ্য কি? যে তারে আমরা যে কোনো মূল্যে ধ্বংস করব, যে কোনো মূল্যে ধ্বংস করব। সেই ধ্বংস কিভাবে করা যায়? তো চলো আমরা কি সেজে যাই। কিছু লোক মুসলমান সাইজে যায়। এই মুসলমান সাইজা এই যে ইসলামের ক্ষতি করার জন্য তারা কি করে? ওই তখন থেকে শুরু করে। তো তাদের অন্তরের মধ্যে রোগ। তো রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরের মধ্যে কি রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, সে মেহনত করতেছে, এই কারণে আল্লাহ পাক ওদের রোগ হিংসা আরো বাড়াই দিচ্ছে। হ্যাঁ, তোদের আগুন আরো বাড়ুক। কতদূর বাড়বি? কি করবি? তো
তোরা বাড়তে বাড়তে যেখানে তোদের শেষ আল্লাহ পাকের কুদরতের ওখান থেকে শুরু। তো ওরা ওদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত সব করে যখন চূড়ান্ত পর্যায়ে যায়, তো রব্বুল আলামিন আস্তে করে নবীজিকে জানাই দেয়। ওরা ওদের চক্রান্ত করে, মুনাফিক কে কে নবীজির কাছে সব লিস্ট দিয়ে গেছে, সব লিস্ট জিবরাইল বলে দিয়ে গেছে যে অমুক 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 মুনাফিক। আর নবীজি আবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাইকে বলছেন, হুযায়ফা তোরে জানাই দিলাম অমুক 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 মুনাফিক। আবু বকরও জানান নাই, আবু বকর সিদ্দিককেও জানান নাই, ওমর উসমান আলীকে জানান নাই, কিন্তু হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা একান্তে নবীজি জানাই দিয়েছেন মুনাফিক হলো অমুক অমুক অমুক। হযরত হুযায়ফা মুনাফিকদেরকে চিনতেন সাহাবা ইকরামের মধ্যে একমাত্র হুযায়ফা, আর কেউ চিনতেন না। নবীজি তাকে এই গোপন রহস্য জমা রাখার জন্য তাকে বেছে নিয়েছেন, তাকে বরাদ্দ করছেন। নবীজি জানতেন, বুঝে ফেলতেন কাউকে দেখলে কার মধ্যে কি যোগ্যতা আছে। তো হুযায়ফার মধ্যে যে আমানত রাখার যে যোগ্যতা, এটা নবীজি বুঝছেন, বুঝা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে আমানতদার বানাইছেন, ওনার কাছে লিস্ট দিয়েছেন, আর কারো কাছে দেন, শুধু উনি জানতেন। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে একদিন বলতেছেন, হুযায়ফা কি তোর কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আবার আমার নাম আছে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন হযরত হুযায়ফাকে, ওর মধ্যে কি আমার নাম আছে? হযরত হুযায়ফা বলতেছেন, তা আমি বলবো না, তাকে আমি আপনার কাছে বলবো না, ওটা আমার কাছে আমানত। কেমন আমানতদার চিন্তা করে, কেমন আমানতদার যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত হুজুর শুধু আপনার কাছে বলি, আর কারো কাছে বলেন না, আপনার কাছে আমি বলি, আর কারো বলেন না। খলিফাতুল মুসলিমিন, কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন হযরত ওমর, উনি বলতেছেন না ওটা তো আমার কাছে আমানত, আপনার কাছে আমি বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবীজির চয়ন তো সাংঘাতিক, নবীজি নির্বাচন করছেন হুযায়ফাকে, তো সাংঘাতিক যোগ্য লোক। তো একদিন গভীর রাত্রে হযরত ওমর হুযায়ফার বাড়িতে গিয়ে দরওয়াজায় টোকা দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠছেন, কে? আমি ওমর। কেন কেন আসছেন এত রাত্রে? কয় তুই বল, আমি মারা গেলে তুই আমার জানাজা পড়বি না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমি মারা গেলে তুই আমার জানাজা পড়বি? আপনার জানাজা পড়বো না কেন? অবশ্যই পড়বো। আলহামদুলিল্লাহ, বুঝলাম যে আমার নাম মুনাফিকদের লিস্টে নাই, থাকলে তুই আমার জানাজা পড়তি। তো মানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলতেছিলাম কি, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ, আর ওদের ওই এই রাস্তায় মেহনত করতে করতে আল্লাহ পাক রোগ আরো কি মজবুত করে দিচ্ছেন, যা তোদের রোগ বাড়তে থাকে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। সকাল সন্ধ্যা সমানে মিথ্যা বলে, অহরহ মিথ্যা বলে ওরা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মসজিদে এসে নামাজ পড়তেছে মিথ্যা, নবীজির সামনে যাইতেছে আমি মুসলমান মিথ্যা, পরিচয় দিচ্ছে আমি মুসলমান মিথ্যা। এই যে পরিচয় দিচ্ছে সম্পূর্ণ কি মিথ্যা। ওদের মিথ্যা অব্যাহত, ওদের মিথ্যা অব্যাহত, এবং সারাক্ষণ আতঙ্কে আছে, না জানি কখন ফাঁস হয়ে যায়, না জানি কখন ফাঁস হয়ে যায়। সারাক্ষণ ভীত সন্ত্রস্ত, ভিতরটা দুরুদুরু করতে থাকে। আওয়াজ একটা শুনলেই না আমার বিরুদ্ধে আসলো না। মুনাফিকদের অবস্থা এমন, মুনাফিকরা কখনো কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, সারাক্ষণ তার মধ্যে ভয় আতঙ্ক এটা চলতেই থাকে। আল্লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, অব্যাহত মিথ্যা বলে তারা। অব্যাহত কি মিথ্যা, ধারাবাহিক মিথ্যা। কখন? ওর ওর আপাদমস্তক মিথ্যা, ওর সুরতও মিথ্যা। ও যে মুসলমানের সুরত ধরছে এটাও কি মিথ্যা। ও যে ইসলামী আন্দোলনের স্লোগান দিচ্ছে এটাও কি মিথ্যা। ও যে ইসলামী হুকুমত কায়েম করার কথা বলতেছে এও কি মিথ্যা। ওর আপাদমস্তক মিথ্যা, ও মিথ্যা, আগাগোড়া মিথ্যা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি অব্যাহত মিথ্যার কারণে। অনবরত মিথ্যা বলে যাচ্ছে, মিথ্যা চর্চা করে যাচ্ছে। এই কারণে আল্লাহ যখন মিথ্যা সংবাদ কেউ শোনে তো জুবান দিয়ে কি বলে? মিথ্যা বলে। তো জুবান দিয়ে যখন মিথ্যা বলে, ওই মিথ্যেই তো কানে যায়। আমি যদি এখানে বসে মিথ্যে বলি, আপনাদের কানে মিথ্যে যাবে না সত্য যাবে? কথা বলেন না কেন? মিথ্যে যাবে। তো মিথ্যে যদি যায় কানে, কোনো একটা কথা যখন কেউ শোনে, খবর শোনে, তো ওইটা নিয়ে মাথার মধ্যে একটু চিন্তা করে কি করে না? কথা বলে না? করে না? চিন্তা যখন করে, তো ওই চিন্তা করার পরে ওইটা গিয়ে অন্তরে কি বসে?
এটা অন্তরে বসে। তো জুবান দিয়ে বলল মিথ্যা, কান দিয়ে শুনলো মিথ্যা, মস্তিষ্কে গিয়ে জমলো মিথ্যা, আর মস্তিষ্কে ওইটা ঘোরাঘুরি করতে করতে ওখান থেকে যেই মাল মেটেরিয়ালস দেলের মধ্যে গিয়ে জমলো সেটাও কি মিথ্যা। তো শেষ পর্যন্ত তার পুরো কলবটা পৌঁছে যায়, কি হয়ে যায়, পৌঁছে যায়। এই যে আজ আমাদের সমাজের এই করুণ অবস্থা, কি কারণে জানেন? এই মিথ্যা, এই মিথ্যার বেসাতি, মিথ্যার খবর, এগুলোর চর্চা হইতে হইতে প্রত্যেকটা পত্রিকায় মিথ্যা খবর, টেলিভিশনে মিথ্যা খবর, এক একজন চিৎকার দিয়ে বলতেছে ফেসবুকে মিথ্যা খবর, সব মিথ্যা। এই মিথ্যা চলতে চলতে শেষ পর্যন্ত কি হয়ে যায়, সমাজটা পচে যায়। আজ আমাদের সমাজ ওরকমই কি পচে গেছে। তো বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, ওদের জন্য বেদনাদায়ক শাস্তি অব্যাহত মিথ্যার কারণে। গেল মুনাফিকদের স্বভাব কি? মুনাফিকদের স্বভাব কি দেখেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সারা জায়গায় তো গুড় লাগাই বেড়াও, গুড় লাগায় কি করে, অমুকখানে গিয়া একটা কথা বলে আসে, অমুকখানে একটা কথা বলে আসে, আবার এখানে এসে কি বলে। সাহাবা ইকরামের যে মধ্যে যে যুদ্ধ হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং হযরত আলীর মধ্যে, আল্লাহর কসম উন্না নিজেরা যুদ্ধ করেন নাই। এই পাশেও মুনাফিক, ওই পাশেও মুনাফিক, এখানে নিয়ে এক কথা লাগায়, ওখানে নিয়ে আর এক কথা লাগায়। এই করতে করতে কি লাগাইছে, যুদ্ধ লাগাইছে। তো এদের কাম কি, তো এরা এরকম ফিতনা লাগায়, ফাসাদ লাগায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওরা গিয়ে বলবে আরে আপনি থাকতেও সভাপতি কেমনে হয়, আপনি থাকতে ও কেমনে সভাপতি হয়। তারপরে কই আছে তারা খেপাই দিয়ে আইছে। এখন এরা এসে কি বলতেছে, সভাপতি সাহেব সাবধান থাকেন, সাবধান থাকেন, ও কিন্তু আর একটা কি যেন বলে নির্বাচনে প্যানেল, ও কিন্তু আলাদা প্যানেল নিয়ে আবার নির্বাচনে নামতেছে, সাবধান থাকেন। কি, ও আমার বিরুদ্ধে নামবে? ওই যে ওখানে উনিও কিচ্ছু জানে না, উনিও কিচ্ছু জানে না। এই মুনাফিক কি করতেছে, ওখানে গিয়ে একটু গুড় লাগাই দিয়ে আসছে, এখানে একটু গুড় লাগাই দিয়ে আসছে। এরপরে যখন কি দুইজনের মধ্যে মারামারি, দূর থেকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, দিশে লাগাই। হলো কি মুনাফিকের কাম। এরকম ফিতনা ফাসাদ বাধাই দিয়ে থাকে। ওই হুজুরের কাছে যায়, হুজুর ওখানে গেছিলাম, সেই হুজুর বলে কি, আরে ওইটা কোনো মানুষের যাত্রা, ও তো এই সেই, ও সেদিনকার বাসু, আমি তোর থেকে কত সিনিয়র। একদম ডাহা মিশে কথা। হুজুর কিচ্ছু কয় নাই, উনি ওটা সব খেয়েই উনি এমন কথা কইছে, মাশাআল্লাহ উনিও কিছু ছেড়ে দিল, উনি কিছু ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এ আবার এইটা উঠে গিয়ে কি তার কাছে কি করতেছে, লাগাইতেছে। এমন ভাবে ফাসাদ করা, ফিতনা করা, এটা মুনাফিকদের কি স্বভাব। তো তাদেরকে যখন বলা হয়, রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা ধরা পৃষ্ঠে ফিতনা ফাসাদ করো না, ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধন করি, সমঝোতা করি, আমরা তো সমঝোতা করি, দুজনের মধ্যে মিল মিলাপ কেমনে হয় সেই চেষ্টা করি, আমরা কোনো ফিতনা করি না। রব্বুল আলামিন বলেন ওরা মিথ্যুক, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই কি ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজ আপনারা দেখবেন কওমি অঙ্গদের উলামায়ে কেরামের মধ্যে গন্ডগোল দেখতেছেন না, এ বলে এক কথা, ও বলে এক কথা, এই যে লাগালাগি, খোঁজ নিয়ে দেখবেন এর পিছনে একটা মুনাফিক দাঁড়ায় গেছে। একদল মুনাফিক আছে, ওই মুনাফিক হয়েছে। এই মুনাফিকরা এখানে গিয়ে এই হুজুরে পাম দেয়, ওখানে গিয়ে ওই হুজুরে পাম দেয়, আর এই হুজুরও টের পায় না যে মুনাফিকে পাম দিয়া তাদেরকে লাগাইতেছে, টের পায় না। নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেদের শক্তি ক্ষয় করে, আর ওই মুনাফিক তার শক্তি কি করতেছে, বাড়াইতেছে। আমাদের দেশে এইটা ঘটতেছে বর্তমানে, সমানে ঘটতেছে, সমানে। এক হুজুর আর এক হুজুরের ব্যাপারে কিছু কইতে হলে লাইভে চলে আসে। আরে লাইভে এসে কইতেছো তুমি, তো তুমি কারে শুনাইতেছো? লাইভে তো সারা বিশ্ব শুনতেছে। হুজুর সম্পর্কে তুমি তোমার যা বলার বলে দিলা, কেন হুজুরের বাসা তুমি চেনো না, হুজুরের অফিস তুমি চেনো না, যাইতে পারো না তার কাছে, ওখানে গিয়ে বলতে পারো না, তুমি লাইভে আসলা। লাইভে এসে সব বলে দিয়া এরপরে আবার উনি কয় যে কি লাইভে যখন বলছে আমারও তো একটু লাইভ করা লাগে, আমারও তো করা লাগে, লাইভ করা লাগে। উনিও লাইভে চলে আসে, উনিও বলে। এই দুজনের লাইভে লাগানোর পিছনে
একদল মুনাফিক দাঁড়ায় গেছে। আমি একবার বলছিলাম যে সেই মুনাফিক কারা, তাদেরকে খুঁজে বের করা হোক, এই কথাটা বলছিলাম। কিন্তু আমার উপরে যে কি পরিমাণ ইসালে সব শুরু হয়েছে তখন এই কথা বলার পরে। কেন? ওই তদন্ত যদি হইতো মুনাফিক বের হয়ে আসতো। এক সময় বের হবে, কিন্তু সে সময় সবকিছু বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাওয়ার পরে কি হবে? বের হবে। তো বলতেছিলাম, যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃষ্ঠে তোমরা ফিতনা ফাসাদ করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সংশোধন প্রত্যাশী, আমরা সমঝোতা প্রত্যাশী, আমরা সমঝোতা সৃষ্টি করি। মুনাফিক বলে সমঝোতা সৃষ্টি করে। হ্যাঁ, যখন তাদেরকে বলা হয়, আরে কি সুন্দর কথা কয়, দেখবেন হাসিটা কখনো নির্মল হাসি দেয় না, হাসির মধ্যে কি যেন মিলানো থাকে। মুনাফিকের হাসির মধ্যে কিছু একটা মিলানো থাকে, স্বচ্ছ হাসি কখনো ওদের মুখে কি দেখা যায় না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। রব্বুল আলামিন বলেন, আরে ওরাই তো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা বুঝতেছে না মানে কি? ওরা মনে করতেছে আমরা পার পেয়ে যাব, কিন্তু ওদের কঠিন পরিণতি সামনে আসতেছে, পরিণতি ভোগ করতে হবে। এমন পরিণতি ভোগ করতে হবে যে তখন আর কি ডাইনে বামে কিছুই মানে দেখতে পাবে না, বেদিশা হয়ে যাবে, এমন এক সময় আসবে। তো আল্লাহ পাকের ধরা, আল্লাহর ওখান থেকে দেরি হয়। হ্যাঁ, একটা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ইহা দের তো হয় মগর अंधेर नहीं है। রব্বুল আলামিন কি হ্যাঁ দের তো হয় মগর अंधेर नहीं है, এখানে দেরি হয়, ঢিল দেওয়া হয়, কিন্তু অন্ধকার না, ধরা হবে। সব মনে করে আমি ঢেকে ফেলেছি। আরে কেমনে ঢাকবা তুমি কেমনে ঢাকবা? সত্য কখনো ঢাকা যায়? সত্য ঢাকা যায় না। এক সময় সত্য কি বের হয়ে আসবে। তখন মুখ কালা হবে, তখন বুঝবা যে কি করছো তোমরা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরাই হলো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা বুঝতেছে না যে ওদের কি কঠিন পরিণাম সামনে অপেক্ষা করতেছে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যারা সাহাবী ছিলেন তারা তো এমন যে একেবারে নিজের জান মাল সব কিছু আল্লাহ এবং তার রসুলের জন্য কি কুরবান করতে সবসময় প্রস্তুত থাকতেন। তো মুনাফিকদেরকে যখন বলা হইতো, এই তোরা ঈমান আনছিস, ওদের মতো ঈমান আন, ওই সাহাবীদের মতো ঈমান আনো, বলতো কি এগুলো তো ব্যাককল আহাম্মুক, আমরা কি আহাম্মুক, ওদের মতো বুকানি, আমরা তো বুদ্ধিমান বিচক্ষণ। এই আনুমিনু কামা আমানাস সুফাহা, এই ব্যাককলদের মতো আহাম্মকদের মতো আমরা ঈমান আনবো? আমরা তো বুদ্ধিজীবী, আমরা এডুকেটেড, ও তো রিক্সাওয়ালা, ও তো কুলি, ও তো মজুর, ও তো অশিক্ষিত, ও কিছু জানে না, ইমাম সাহেব যা কইছে তাই বিশ্বাস করছে। আমি কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, আমি শিক্ষিত, আমি জানি ইসলাম সম্পর্কে, আমারও জানা আছে। আসেনি আমাদের সমাজে এক পদের মানুষ? হ্যাঁ আছে এক পদের মানুষ। যখন বলা হয় এই সাদা সিধা মুসল্লিরা যেভাবে মানে তোমরা ওইভাবে মানো, তো ওরা কি বলবে? মুনাফিক কি খালি ওই জামানায় ছিল না, ওই ভাষা এখনো পাবেন। ওরা তখন কি বলবে? এগুলো তো ব্যাককল, আমরা তো আর ব্যাককল না। আল্লাহ পাক বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ব্যাককল তো ওরাই, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা জানে না যে ওদের ব্যাককলগিরি, ওদের আহাম্মকি আমি আল্লাহর কাছে সব স্পষ্ট, এবং নবীজির কাছেও স্পষ্ট হয়ে যাবে, মুমিনদের কাছেও স্পষ্ট হয়ে যাবে। ওরা এটা কি বোঝে না, কিন্তু নিজেদেরকে মনে করে কি আমরা খুব বুদ্ধিমান। মেরে মোহতারাম ভাইও, তো মুনাফিকদের হাল সম্পর্কে এখানে আলোচনা চলতেছে। আজকে আমরা এই পর্যন্তই থাকবো। হ্যাঁ, তো মোটা মোটা কথা কি বললাম? মুনাফিক কাকে বলে? মুনাফিক কয় প্রকার? না, মুনাফিক কয় প্রকার? এখানে যে আলোচনা, সে আলোচনা কোন মুনাফিকদেরকে নিয়ে, এবং মুনাফিকরা ইসলামের জন্য কতটা ক্ষতিকর, বলে কাফের যতটা না ক্ষতিকর তার থেকে মুনাফিক বেশি ক্ষতিকর। কেন? তারা হলো, একটা কথা চালু আছে, ঘরের ইন্দুরে বেড়া কাটলে ওই ঘর রক্ষা করা মুশকিল হয়ে যায়।
বাহিরের শত্রু থেকে হেফাজত করা সম্ভব, কিন্তু ভিতরের শত্রু বড় ভয়ঙ্কর। এই জন্য মুনাফিকদের ব্যাপারে সাবধান থাকা। আর এটা এখানে সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক কি চমৎকার করে দেখো যে মুনাফিকদের ব্যাপারে 13 আয়াত দিলাম, আর কাফেরদের ব্যাপারে মাত্র কয় আয়াত? 2 আয়াত। তার মানে যে এদেরকে ভালো করে চেনা দরকার, জানা দরকার, এদের থেকে সাবধান থাকা দরকার। আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকদেরকে চিনবার তৌফিক দান করেন এবং মুনাফিকদের থেকে সাবধান থাকবার তৌফিক দান করেন।